সূর্য ডোবার পালা আসে যদি আসুক বেশ তো, গোধূলির রঙে হবে এ ধরনের স্বপ্নের দেশ তো, বেশ তো, বেশ তো। তারপরে পৃথিবীতে আঁধারের ধূপ ছায়া নামবে, মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবে। তারপরে পৃথিবীতে আঁধারের ধূপ ছায়া নামবে, মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবে। সে আধার নামুক না, গুঞ্জন থামুক না, কানে তবু রবে তার রেশ তো, বেশ তো, বেশ তো। সূর্য ডোবার পালা আসে যদি আসুক বেশ তো, গোধূলির রঙে হবে এ ধরনের স্বপ্নের দেশ তো, বেশ তো, বেশ তো। তারপরে সারা রাত দুজনে একা একা ভাবো, হৃদয়ের লিপিকাতে কে যেন লিখেছে এক কাব্য। জোনাকিরা দ্বীপ জেলে আমাদের সাথে রাত জাগবে, দুটি প্রাণে চুপে চুপে নতুন সে সুর এক লাগবে। জোনাকিরা জাগুক না, প্রাণে সুর লাগুক না, পাওয়াতে চাওয়ার হবে শেষ তো, বেশ তো, বেশ তো। সূর্য ডোবার সেই সুন্দর মুহূর্তটাকে উপভোগ করতে করতে আমরা চলে আসি একদম সিদ্ধেশ্বর পাহাড়ের গোড়াটায়। পাহাড়ের ওপরে একটা শিবের মন্দির আছে, সেটাই অ্যাকচুয়ালি দেখার ডেস্টিনেশন। আমরা দুজনই লাস্ট ছিলাম, আমাদের পরে আর কেউ ওখানে ছিল না। সন্ধ্যা নেমে যায় ঝুপ করে, চারিদিকটা অন্ধকারও হয়ে যায়, বেশ ভয় করছিল। হাঁটতে হাঁটতে আমরা ওই মন্দির দেখতে চলে যাই। অনেকটাই উঁচুতে, একদম পাহাড়ের টপটাতে মন্দিরটা। সেটা জাস্ট কোনো রকম ভিজিট করেই আমরা তাড়াতাড়ি ওখান থেকে নেমে আসি। জাম হয়ে যাবে, পুরো নুড়ি ভেঙে রাস্তা। लगभग 1 किलोमीटर, 800 मीटर। দেখছি গাড়ি কত পুরো খাড়াই না। প্রাচীন সিদ্ধেশ্বর শিব নাকি শান্ত পরিবেশ একদম। যেখানে শান্ত, একদম শান্ত। আরো সন্ধে হয়ে যাচ্ছে, এইটা আরো একটু বেশি রকি থাকে। বামভদ্রে টেম্পল, দিকে কিছু আছে? ও আচ্ছা, এটাও নয়।
আমি ভাবছিলাম এটা টেম্পল। না এখান থেকে ওই তো দেখতে পাচ্ছি না 370। বায়ো টয়লেট দেওয়া রয়েছে এখানে। চারিদিকে সবকিছু নাম টামগুলো ওই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রিলেটেড। আরে উনি যেগুলো ঘুরেছিলেন সেটাও বলে না, যে যেগুলোতে ঘুরেছিলেন যে জায়গাগুলোকে, সেইগুলোই উনি ফুটিয়ে তোলার চেষ্টা করেন। সেটা সবার ক্ষেত্রেই পাবি, সেটা সত্যজিৎ রায়তেও পাবি। হ্যাঁ ও কি রে, সিদ্ধেশ্বর টেম্পল। জায়গাটা এতই নিরিবিলি, কিছু বলতেও ইচ্ছা হচ্ছে না। এটাই সিদ্ধেশ্বর টেম্পল, বাবা পঞ্চানন্দ ঠাকুর। এখানে কোনো পুরানো পট, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, রাধে রাধে। সব জায়গায় ক্যাম্প করা যায় ওয়ান নাইট। নন্দী মহারাজ হয়তো এইরকম জায়গা থেকে একটু যদি চেঁচানো যায়, বুঝলি, না আমি বলছি এরকম কিছু, কালহারা, দুঃখহারা, দারিদ্র্যহারা, বলো পার্বতে পতয়ে হর হর মহাদেব। মেন রোডটা হয়ে যাচ্ছে, আমরা এটা দিয়ে এলাম। আর সেই দূরে দেখ ব্রিজটা দেখা যাচ্ছে, সেই লাইট যেগুলো এখানে, ওই পারে পাহাড়টা এখান থেকে দেখা যাচ্ছে। অসাম না বসে থাকার জন্য, দারুণ। মানে আমরা যদি আরেকটু আগে আসতাম কিছুক্ষণ বসা যেত, তাহলে বসে যেত। কিন্তু এক্ষুনি ঝুপ করে সন্ধ্যা লেগে সন্ধ্যা নেমে যাবে আর এদিকে কোনো লাইট বা কেউ কিছু নেই, নিচে গাড়িটাও আছে। চলো তাহলে ওই পারটা জাস্ট একটু দেখি। No, 10 minutes. We shouldn't be wasting here. We should just.
সিদ্ধেশ্বর মহাদেব দর্শন শেষ। একটা আওয়াজ হচ্ছে। আছে পাখি টাকি। এখানেও কিন্তু আমি ময়ূরের ডাক পাচ্ছি, বিরক্তিকর লাগছে ময়ূর দেখা দিল না বলে। সানসেট হয়ে গেছে এবারে, একদম মানে আমরা দেখবি নিচটায় নামবো আর সন্ধে মনে হয়ে যাবে। कालेश्वरा शिव कालेश्वरा हर हर भोले नमः शिवाय नमः शिवाय नमः शिवाय। আমরাই হচ্ছি লাস্ট, আর কেউ আসেনি আমাদের পরে। কেন একটা ডরাবনা টাইপের হয়ে গেছে ব্যাপারটা। চলো अच्छा बैठो बोलते ফেরার দিনের প্রসঙ্গ তো একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমরা যখন কোথাও যাই, গুগল ফাইন্ড করি, গুগল সার্চ করি, গুগল ম্যাপ দেখে যাই। গুগল অনেকগুলো রাস্তা আমাদেরকে দেখায়, তার মধ্যে থেকে শর্টেস্ট রুটটাই মোটামুটি আমরা প্রেফারেবল ধরে নিয়েই চলি। তো আমাদের ক্ষেত্রে গুগল একটা রাস্তা দেখাচ্ছিল যেটা নিয়ারলি 72 কিলোমিটার্স, আর একটা ছিল 50 কিলোমিটার্সের অ্যারাউন্ড, মানে 20 কিলোমিটার্সের মধ্যে একটা ডিফারেন্স ছিল। তো আমরা ডিসাইড করি যে বেকার বেকার কেনই বা আমরা 20 কিলোমিটার এক্সট্রা যেতে যাব, যখন আমাদের 50 কিলোমিটার গেলেই আমাদের ডেস্টিনেশন পড়বে। তো সেই মতো আমরা একটা রাস্তা চুজ করি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, এই যে রাস্তাটা এখন দেখতে পাচ্ছেন, রাস্তাটা কিছু দূর যাওয়ার পরে এতটাই খারাপ হয়, পুরো ইটের রাস্তা টাইপ, পাথুরের রাস্তা, পাহাড়ের মাঝখান থেকে রাস্তা, যেখানে মানুষজন কিছু নেই, কেউ নেই, কিছু নেই, কোনো দোকান নেই, মানুষজনের কোনো হদিশ নেই। সেই রাস্তাতেই প্রায় আমরা 25 থেকে 30 কিলোমিটার গাড়ি চালাই।
একটা সময়ের পরে রীতিমতো ভয় করছিল যে সামান্য কিছু নয়, যদি গাড়ির টায়ার লিক করে তাহলে দেখবে কে। আশেপাশে কিছুই আমরা দেখতে পাচ্ছিলাম না। খুব ভয় করছিল, মানে কিছু দূর যাওয়ার পরে মনে হচ্ছিল যে কি আমরা পিছন দিকে ব্যাক করব, আবার ফেরত যাব। কিছু দূর যাওয়ার পরে তো টোটালি নেটওয়ার্কই উড়ে গেছিলো, ফোনের নেটওয়ার্ক ছিল না, টাওয়ার ছিল না। তো আফটার অল 25-26-27 কিলোমিটার যাওয়ার পরে আমরা টিএমসির ফ্ল্যাগ দেখতে পাই। তখন আমরা বুঝি যে আমরা ঝাড়খণ্ড ছেড়ে আলটিমেটলি ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি। মোটামুটি একটা তখন মনে হয় যে ঠিক আছে আমরা পৌঁছে যাব হয়তো। দেন একটা সাইনবোর্ড দেখি যে সামনেই বেলপাহাড়ি পাহাড়। তো এইভাবেই আমরা মোটামুটি আবার ফেরত আসি ওয়েস্ট বেঙ্গলে। তারপরে মেদিনীপুর হয়ে আমরা ফেরত আসি রায়চক, অ্যান্ড রায়চক থেকে নদী পার হয়ে ডায়মন্ড হারবার। এই ছিল আমাদের টোটাল ট্রিপ। ঘাটশিলার দারুণ জায়গা, কেউ যদি ঘুরতে যেতে চায় ফর আ শর্ট ট্রিপ, 1-2 দিন আরামসে তারা ঘুরে আসতে পারে। আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট লাইক শেয়ার করে দেবে। আর আমি ফোন নাম্বারস অ্যান্ড হোটেলের নাম এভরিথিং ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। কেউ যদি ঘুরতে যাও তো ওই নাম্বারে ফোন করে নিয়ে হোটেল বুকিং বা কোনো এনকোয়ারি করার থাকলে করে নিতে পারো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।